মানুষের কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে আপনারা জানেন যে আজকে বসন্ত উৎসব, এবং এই বসন্ত উৎসবে আপনারা দেখতে পেয়েছেন যে এখন ছোট ছোট মেয়েরা তারা সারাদিন আজকে বসন্ত উৎসব নিয়ে মেতেছিল। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পার্কের এই যে আমাদের ছোট ছোট মেয়েরা তারা কিন্তু সারাদিনের যে নৃত্য পরিবেশনা করা, বিকাল থেকে একটানা নৃত্য পরিবেশন করে এখন তারা গ্রুপ ছবি তুলছেন। গ্রুপ ছবি তোলার পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য, সেটা হলো যে তাদের শেষ যে অংশগ্রহণটা সেটা তারা দেখাই দিচ্ছেন। এবং এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো যে বসন্ত উৎসবকে তারা কীভাবে পালন করছেন, এটা কিন্তু আমরা একটু যদি দেখলাম যে তাদের ভিতরে একটা বিশেষ ব্যাপার ছিল। তারা অনেক নৃত্য করেছেন, গান করেছেন, এবং বসন্ত উৎসবের যে ব্যাপারটা যে এখানে আছে সেটা আপনারা দেখেছেন। আরেকটা বিষয় বলি যে আপনারা জানেন যে বসন্ত উৎসব মানে কিন্তু নতুন কোনো একটা ব্যাপার, যে নতুন যে ফুল ফুটুক কি না ফুটুক, যে উনি যে কথাটা বলছেন সেটার ব্যাপারটা এইখানে এরকম যে আপনারা জানেন যে আসলে এইখানে ঘটনাটা হলো যে নতুন গাছে পাতা আসবে, পাতা ঝরে যাবে, পাতা আসবে, এটাই বছর বছর বসন্তের ইয়ে। আর বসন্ত আসলেই কিন্তু আপনার দেখা যাবে যে যখনই আপনার বসন্ত আসে তখন কিন্তু শীতকে বিদায় দেয়। আমরা কথা শুনতে চাই একটু রেজাউল করিম বাদশা, যিনি সভাপতি বিএনপি, তার একটু কথা শুনবো, তিনি আসলে কি বলছেন। আমরা পেয়েছি যার প্রাককালে আজকে বসন্ত উৎসব হচ্ছে, আর বিশেষ করে আমরা বগুড়াবাসী অত্যন্ত আনন্দিত। আজকে আমাদের উৎসব, বসন্তের উৎসবকে আমাদের একাকার হয়ে গেছে বগুড়ার আনন্দটা, কারণ আমরা বগুড়া থেকে পেতে যাচ্ছি আমাদের আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী। কাজে এটি আমাদের বগুড়ার জন্য একটি গৌরবের অহংকারের, এবং আমি মনে করি যে আজকের এই বসন্তের উৎসব শুরুর মধ্যে দিয়ে বগুড়ায় সকল কিছু উৎসবে পরিণত হবে। এবং আমরা একটি নতুন নির্বাচিত সরকার, যে সরকার পেয়েছি, আমরা মনে করি এটি গণতন্ত্রের একটি বিজয়, আমরা মনে করি বাংলাদেশের বিজয়, আমরা মনে করি আমাদের অধিকারের বিজয় অর্জিত হয়েছে। কাজে আজকে সেই বিজয়কে যারা অংশগ্রহণ করে এই আমাদের বগুড়া সদরে, বিশেষ করে আমাদের পার্টির চেয়ারম্যান যারা তারেক রহমানকে যারা ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কত শিল্পগোষ্ঠীকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা শুনলেন রেজাউল করিম বাদশার কথা। আসলে ব্যাপারটা জানেন যে আসলে আমার কাছে অত্যন্ত অত্যন্ত আনন্দ দিয়েছে আমাদের অনুষ্ঠানকে, এবং আমরা মনে করি যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বগুড়া আরও সাংস্কৃতিক অঙ্গনে আরও এগিয়ে যাবে। এই সুন্দর অনুষ্ঠান আমাদের সার্থক হোক, সফল হোক, এবং আমাদের এই দেশের সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে আমাদের এই সংস্কৃতি অঙ্গনকে শক্তিশালী করতে হবে, অপসংস্কৃতিকে বর্জন করতে হবে, বিদেশি সংস্কৃতিকে বর্জন করতে হবে, এবং আমাদের নিজস্ব সংস্কৃতিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। ধন্যবাদ। লালপরি, নীলপরি, লালপরি, নীলপরি, ফুলপরি, সব পরিদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা দেখছিলেন যে আসলে রেজাউল করিম বাদশা কথা বলছিলেন। আপনারা জানেন যে আসলে প্রকৃতি তার নিয়মে বদলায়, আর প্রকৃতির যে নিয়ম সেই নিয়মে বদলে যাচ্ছে। বসন্ত উৎসবটা এসেছে সেই আমাদের চিরায়ত যে বাংলার ঐতিহ্য, সেই ঐতিহ্যকে নিয়ে আজকের যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যে সব নতুন নতুন প্রাণবন্ত হয়ে এসেছেন যারা এই বসন্তে, এই প্রজন্ম কিন্তু আগামী দিনেও এভাবেই আস্তে আস্তে আরেক প্রজন্মকে জন্ম দেবে, এবং দেখা যাবে যে এই প্রজন্ম আপনার হলো দেবে একটা নতুন ছড়িয়ে যায় দিগন্ত, হবে নতুন একটা বসন্ত, এবং সেই বসন্তে থেকে শুরু করে আপনার হলো আমাদের বর্তমান প্রজন্মের হৃদয়ে
সৃষ্টি এবং সুন্দর এই একটি সৃষ্টি বাংলাদেশ, কিন্তু ধর্ম যার এই যার, বসন্তের মধ্যে দিয়েই দেশ সবার। হবে। তারপর এই কিন্তু দেশকে বসন্ত ভালোবাসি, যখন চলে যাবে দেশকে ভালোবাসা তখন খুব কিন্তু প্রয়োজন। গ্রীষ্মের এই দাবদাহ দেশের শুরু মানুষ হবে। আমরা, তার মানে আমরা বুঝতে পারছেন বাঙালি, যে প্রকৃতির বাংলাদেশী, সবচাইতে আমরা ভালো আমাদের সময়টাই দেশকে হলো সমৃদ্ধ ঋতুরাজ করব। বসন্ত। আমরা এবং দেশকে সেই এগিয়ে নিয়ে বসন্তকে যাব। আজকে বরণ করে আজকের নিচ্ছে প্রজন্ম, আগামী বগুড়ার দিনের ভবিষ্যৎ। আমরা এই কজন ভবিষ্যৎ শিল্পী নিশ্চয়ই গোষ্ঠী তাদের একটি ছোট ছোট বাচ্চাদেরকে সুন্দর নিয়ে দেশ সুন্দর একটি হিসেবে ব্যাপার, গড়ে তুলবে। এবং এই ব্যাপারটি আমাদের আগামী দিনেও সবার কাছে আজকের এই বসন্ত উৎসবে আমরা একটি কজন উৎসাহ শিল্পী এবং গোষ্ঠী এবং প্রেরণার বিদ্যুৎ ব্যাপার হয়ে কর্তৃক দাঁড়াবে। আয়োজিত সবাইকে আজকের এই শুভেচ্ছা। অনুষ্ঠানে আমাদের প্রধান যে অতিথি বগুড়া জেলা বেশ, বিএনপির সম্মানিত সভাপতি, মানুষের কথা, সেই মানুষের সাবেক কথাই আমরা বগুড়া পৌর শোনালাম। মেয়র এখানে কথা রেজাউল বলছেন করিম বাদশাহ সাহেব আমাদের মাঝে কথা উপস্থিত বলছেন হয়ে জিন্না সাহেব, উনি আমাদেরকে হলেন আজকের এই অনুষ্ঠানকে আমরা কজন শিল্পী প্রাণবন্ত গোষ্ঠীর করেছেন। সভাপতি। আপনাকে অনেক অনেক এখানে ধন্যবাদ উপস্থিত জানাচ্ছি। আছেন আমরা দৈনিক কজন শিল্পী কর্তা গোষ্ঠীর সম্পাদক পক্ষ থেকে আমাদের আজকের মোজাম্মেল এই হক অনুষ্ঠানে লালু, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এছাড়াও উপস্থিত জনাব আছেন রেজাউল হাসান রানু, আপনার সভাপতি বগুড়া বগুড়া প্রেস ক্লাব। প্রেস ক্লাবের সভাপতি রেজাউল আপনার করিম উপস্থিতি আমাদের রানু ভাই, অনুষ্ঠানকে প্রাণবন্ত রেজাউল করেছে। হাসান রানু ভাই, আপনার এই উপস্থিতি আর আরো আমাদেরকে অনেকেই উপস্থিত উৎসাহিত আছেন। দিয়ে করেছে। সবাইকে আপনাকে আমাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যে মানুষের আমরা কথায় কজন শিল্পী শুভেচ্ছা গোষ্ঠী এবং জানাচ্ছি। হৃদয় মানুষের সৃজনের কথায় পক্ষ আপনারা থেকে সবাই উপস্থিত আজকের এই থাকবেন। অনুষ্ঠানে আমাদের মাঝে ধন্যবাদ উপস্থিত সবাইকে। আছেন